ভিউ ওকে আর এটা আরেকটা ভিউ ঠিক আছে শুনে না শুনে বাবা আইসে না এটা একটা ভিউ আবার এটা একটা ভিউ ঠিক আছে এখন দুইটা ভিউর ইম্পর্টেন্স আছে আপনি লিখবেন যখন নিজেরা লিখে দেবেন না পরীক্ষাটা লিখবেন এক্স-রে পিএনএস বা প্যারানেজাল সাইনাস অ্যান্টেরোপোস্টেরিয়র ভিউ এটা হচ্ছে অ্যান্টেরোপোস্টেরিয়র ভিউ ঠিক আছে অ্যান্টেরোপোস্টেরিয়র ভিউতে কি কি জিনিস দেখা যায় মাঝখান থেকে শুরু করি এটা হচ্ছে নেজাল সেপ্টাম এটা কি নেজাল ক্যাভিটি এটা হচ্ছে ল্যাটারাল নেজাল ওয়াল এই যে এই জিনিসটা এই যে বড় চার কোণা যে জিনিসটা বক্সের মতো এটা হচ্ছে এয়ার সাইনাস ঠিক আছে আচ্ছা এখন এদিক থেকে আসেন এই যে এই গোলটা কি এইটা হচ্ছে ম্যাক্সিলারি এয়ার সাইনাস আর এরপরে এটা এই ওভারল্যাপ যেটা পড়ে গেছে এটা হচ্ছে অরবিটাল ক্যাভিটি ঠিক আছে আচ্ছা এখান থেকে আসেন তারপরে এই যে এই জিনিসটা কি এটা ওরাল আচ্ছা এই ম্যান্ডিবলের এখানে এসে এরকম কন্টিনিউ করবে কি ওরা তো পেছন থেকে স্ফেনয়েডের এখান দিয়ে হচ্ছে গ্রেটার উইং এর এই অংশ আচ্ছা এটা কোন প্রসেস বলেন জাইগোমেটিক আর্চ ফ্রন্টোজাইগোমেটিক প্রসেস ফ্রন্টাল বোনের জাইগোমেটিক বোনের ফ্রন্টাল প্রসেস ঠিক আছে এটা কি এটা রেমাস অফ ম্যান্ডিবল এটা কোন প্রসেস এটা কন্ডাইলার প্রসেস আর এটা করোনয়েড প্রসেস আর এটা পুরোটা হচ্ছে কি রেমাস অফ ম্যান্ডিবল এই জায়গাটা কি বডি অফ ম্যান্ডিবল এগুলো কি অ্যালভিউলার প্রসেস এটা হচ্ছে কি ঠিক ওকে আবার এখানে আসেন এটা কি কর্ডয়েড প্রসেস কন্ডাইলার প্রসেস এটা কি আর্চ কিসের আর্চ ফ্রন্টোজাইগোমেটিক আর্চ এটা কি ম্যাক্সিলারি এয়ার সাইনাস আর এটা অরবিটাল ক্যাভিটি ঠিক আছে আচ্ছা এখান থেকে আর তেমন কিছু বুঝাও যাচ্ছে না আর নোজের টাইম একটু বলুন এই হচ্ছে নেজাল সেপ্টাম ঠিক মাঝ বরাবর এটা হচ্ছে ল্যাটারাল নেজাল ওয়াল আর এই জায়গাটা হচ্ছে নেজাল ক্যাভিটি ঠিক আছে ওনার যেহেতু ডিএনএস ছিল দেখি স্লিট অনেক ছোট এটা অনেক বড় থাকে এটা অনেক বড় থাকে এই স্লিটটা দেখেন খুবই ছোট রাইট সাইডে হচ্ছে অরবিটালের পাশে যে আরেকটা মেসেন্টারি কোনটা এটা রাইট সাইডে আসলে মনি শেডু কোনো ইয়ে না মানে অবভিয়াস না যে কি তার উপরে কন্টিনিউশনগুলো আমি ধরতে পারতেছি আমি বলতে পারতেছি আর একটু কথা শোনা গেছে না যায় নাই আরেকবার বলা যাবে আচ্ছা মাঝখান দিয়ে হচ্ছে কি নেজাল সেপ্টাম আর এটা হচ্ছে কি ল্যাটারাল নেজাল ওয়াল এখানে আছে কি এটা নেজাল ক্যাভিটি ঠিক এই গা বরাবর ল্যাটারাল নেজাল গা বরাবর যেটা গেছে কন্টিনিউ করছে এটা হচ্ছে ম্যাক্সিলারি এয়ার সাইনাস এটা কি অরবিটাল ক্যাভিটি এই যে এটা হচ্ছে অরবিটাল ক্যাভিটি ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্টোজাইগোমেটিক প্রসেস ঠিক আছে এটা কি এটা কন্ডাইলার প্রসেস করোনয়েড প্রসেস রেমাস অফ ম্যান্ডিবল বডি অফ ম্যান্ডিবল এটা কি অ্যালভিউলার প্রসেস এগুলো কি সকেট ফর টুথ আর টিথ হ্যাঁ আচ্ছা এখানে উপর দিকে উঠে আপনার ফ্রন্টাল এয়ার সাইনাস আর ইকুয়াটাল এয়ার সাইনাস কিছুটা দেখা যায় অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউতে এটা এই পর্যন্ত মানে তুলে নাই ঠিক আছে এটার উপর এখানে ফ্রন্টাল এয়ার সাইনাস আর ছোট ছোট পকেটের মতো ইকুয়াটাল এয়ার সাইনাস দেখা যায় আচ্ছা এখন এই ভিউতে আপনি কি স্ফেনয়েডাল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামনে থেকে ফ্রন্টাল আর ইকুয়াটাল পাওয়া যাবে এই ভিউতে আমি বলতেছি তো আমাদের চার ধরনের সাইনাস আছে কি ফ্রন্টাল ইকুয়াটাল ম্যাক্সিলারি আর স্ফেনয়েড ঠিক আছে এই ভিউতে স্ফেনয়েড পাওয়া যায় না ঠিক আছে এই ভিউতে স্ফেনয়েড পাওয়া যায় কারণ স্ফেনয়েড তো অনেক বডি অফ স্ফেনয়েড অনেক ভিতরে আর সামনে অনেক ওভারল্যাপিং বডি শেড থাকে দ্যাটস ওয়াই এই ভিউতে অ্যান্টেরোপোস্টেরিয়র ভিউতে আপনি এক্স-রে পিএনএস আচ্ছা হোক আসলে এভাবে দিলেও আপনি পাবেন এটাই পাবেন কি পাবেন এগুলো ওভারঅল বুঝতে যাচ্ছে যে এটা কার কন্ট্রিবিউশন সেটা মানে বলা যাবে না কনফার্ম করে আমি কিছু করতে পারবো না আপনার যেটা প্রয়োজন সেটা শুধু অনেক কিছু দেখা যাচ্ছে এখন আপনার প্রয়োজন নেই হ্যাঁ কোনটা হাইড্রোজেন কিন্তু আসে নাই না 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 মানে লোয়া বোর্ডের নিচে না
অবশ্যই না। আচ্ছা, এখন এন্ট্রি পোস্টার ভিউ মানে হচ্ছে এক্সরে সামনে দিয়ে যাচ্ছে, পেছনে প্লেট আছে, ওখানে ওর শ্যাডো তৈরি হয়েছে। আর এরপরে এখন যেটা দেখানো হচ্ছে এক্সরে ও এম ভিউ, অক্সিপিটো মেন্টালিস ভিউ। অক্সিপোর্ট কোথায়? পেছনে। আর মেন্টাল কোথায়? এদিকে। এক্সরেটা পাস করবে হচ্ছে এই অক্সিপোর্ট থেকে থ্রো সামনে এসে মেন্টাল এই জায়গা দিয়ে বের হবে, ঠিক আছে? আর সামনে থাকবে হচ্ছে প্লেট। তাহলে কি হবে? সামনে এসে ওর শ্যাডোটা পড়বে, প্লেটে এসে শ্যাডোটা পড়বে। এখন অক্সিপিটো মেন্টালিস হচ্ছে এই যে এই প্লেনটা, এটা অক্সিপিট থেকে মেন্টাল। যখন নাকি এই প্লেনে ঢুকবে তখন অবশ্যই সে স্পেনোডাল এয়ার সাইনাসকে ক্রস করে ঢুকবে। তো স্পেনোডাল এয়ার সাইনাসকে স্পষ্ট করে দেখার জন্য, ঠিক আছে, তখন হচ্ছে এই ওএম ভিউটা করা হয় সাধারণত, কারণ আমার 4টা সাইনাসকে ইভালুয়েট করতে হবে। আচ্ছা, এখান থেকে এটা হচ্ছে, তাহলে এটা কি করবেন? এক্সরে পিএনএস বা প্যারানাজাল সাইনাসিস ওএম ভিউ, আর এটা বলবেন এক্সরে প্যারানাজাল সাইনাস অ্যান্টিপোস্টেরিয়র, ঠিক আছে? মানে ইস্কালের মানে এক্সরে এটা বলবো ইস্কালের প্যারানাজাল সাইনাস বলছি তো, এক্সরে প্যারানাজাল সাইনাসিস, ঠিক আছে? আচ্ছা, এখন এদিকে আসেন। এটা কি? এগুলো ফ্রন্টাল এয়ার সাইনাস, ঠিক আছে? আর এই যে গুড়ি 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 দেখতেছেন না, এগুলো হচ্ছে ইনফ্রন্টাল এয়ার সাইনাস, ঠিক আছে? এই যে এটা হচ্ছে এই যে এই মিড লাইনের এই পাশে এটা হচ্ছে একটা ফ্রন্টাল এয়ার সাইনাস, এটা একটা ফ্রন্টাল এয়ার সাইনাস। এই হচ্ছে নেজাল সেপ্টাম। নেজাল সেপ্টামের এই দুই পাশে যে ছোট ছোট পকেট যেগুলো দেখতেছেন ওগুলো হচ্ছে ইনফ্রন্টাল এয়ার সাইনাস, ঠিক আছে? এখানে আসেন, এখানে আসেন, এই অরবিটের নিচে এটা হচ্ছে আমার মেক্সিলারি এয়ার সাইনাস। আর একদম ভিতর দিকে এই যে এই লাইনটা, এই যে এই বক্সটা, এইটা হচ্ছে আবারও বলি, এই হচ্ছে কি আমার ফ্রন্টাল এয়ার সাইনাস, এই ঘুরে 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 হচ্ছে ইনফ্রন্টাল এয়ার সাইনাস। এটা হচ্ছে কি অরবিটাল ক্যাভিটি। আপনার অরবিটাল ক্যাভিটি, এটা তো বোঝা যাচ্ছে। অরবিটাল ক্যাভিটি গা ধরে যেটা বড় সাইনাস, সেটা হচ্ছে আমরা মেক্সিলারি এয়ার সাইনাস। আচ্ছা, এখন স্পেনোডাল এয়ার সাইনাসটা ঠিক মিড লাইন বরাবর থাকবে না? থাকবে কিনা? মিড লাইন বরাবর ঢুকেন, এই যে ঢুকেন, এই যে একমাত্র বক্সের মতন স্ট্রাকচার, এই যে হচ্ছে স্পেনোডাল এয়ার সাইনাস। এটা কি আমার অ্যালভিউলার প্রসেস, অ্যালভিউলার প্রসেস, সুপিরিয়র অ্যালভিউলার প্রসেস, এগুলো হচ্ছে ইনফিরিয়র অ্যালভিউলার প্রসেস। আচ্ছা, এখন এদিকে আসেন, এটা কি? এটা এই যে অরবিটাল ক্যাভিটি, এই জায়গাটা কে তৈরি করবে? আচ্ছা, এটা হচ্ছে অরবিটাল ল্যাটারাল ওয়াল, ঠিক আছে? এই জায়গাটা কি? এটা এই হচ্ছে ফ্রন্টো জাইগোমেট্রিক প্রসেস। এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এই জায়গাটা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ফ্রন্টো। এই জায়গাটা কি? এই যে ছোট ছোট এয়ার পকেট, এগুলো হচ্ছে মাস্টোয়েড এয়ার, ঠিক আছে? আমি আবারও তাহলে সামারাইজ করি। এই ঠিক মিড লাইন, তাই না? এটা কি আছে? নেজাল সেপ্টাম। এটার দুই পাশে উপর থেকে এটা হচ্ছে কি ফ্রন্টাল এয়ার সাইনাস, গুড়ি 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 হচ্ছে অরবিটাল ক্যাভিটি, মেক্সিলারি এয়ার সাইনাস। এটা কি স্পেনোডাল এয়ার সাইনাস। এখানে এটা হচ্ছে কি নেজাল ক্যাভিটি, ঠিক আছে? এটা কি আমার মেক্সিলারি এয়ার সাইনাস। এটা সুপিরিয়র অ্যালভিউলার প্রসেস, ইনফিরিয়র অ্যালভিউলার প্রসেস, ঠিক আছে? এই জায়গাটা কি রামাস অফ ম্যান্ডিবল। রামাস অফ ম্যান্ডিবলের পিছনে এই যে এটা দেখেন, এটা সামনে, এই শ্যাডোটার সামনে, এটা পেছনে, এই যে এই এয়ার সেলস গুলো বা এয়ার পকেট গুলো, এগুলো ঠিক আছে? আচ্ছা, এখন এই কারণে একটা এক্সরে যদি দেন রুগীকে, রুগী গরিব, তার পিএনএস কে না, আমার কথাগুলো যুক্তি আছে, পরে বুঝবেন। রুগী গরিব, তারা 2টা এক্সরে দিতে পারবেন না, ওর কাছে আসেই 100 টাকা, ও 60 টাকা দিয়ে একটা এক্সরে করবে, 40 টাকা দিয়ে ওষুধ কিনে বাড়ি যাবে, সাথে আবার 10 টাকা থাকতে হবে তার পাঞ্চুনের জন্য আর বাড়ির রিক্সা ভাড়ার জন্য, ঠিক আছে? 10 টাকা রিক্সা ভাড়া আছে, আস্তে আস্তে আমি আমি নারায়ণগঞ্জ থেকে এদিকে আসি, 4 বার ট্রান্সপোর্ট পাল্টে। আমার কমিউনিটি থেকে 10 টাকা দিয়ে আসি আমি বাজারে, বাজার থেকে 10 টাকা দিয়ে আসি সাইনবোর্ড, আর সাইনবোর্ড থেকে 20 টাকা দিয়ে আসি আমি এখানে।
ইয়াতে লোকাল এরিয়াতে চলে। আচ্ছা, কথা হচ্ছে যে এই কারণে একটা যদি পরীক্ষা দেন মানে একটাই এক্সরে দিতে হবে আওয়ার সাইনোসাইটিস ডায়াগনোসিসের জন্য। একটা হচ্ছে এক্সরে পিএনএস ওএমবিও, ঠিক আছে? এটা কনভিনিয়েন্ট। সরকারি হাসপাতালে একটা এক্সরের দাম 70 টাকা, একটা এক্সরের দাম 70 টাকা, ঠিক আছে? এটা সবচেয়ে চিপেস্ট পরীক্ষা, মনে রাখতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। এমআরআই